নমস্কার বন্ধুরা, লাইফ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে বেথো শাকের রেসিপি শেয়ার করছি। নর্মালি আমি বাড়িতে যেভাবে বেথো শাক রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। একবার হলো এভাবে তৈরি করবেন বেথো শাক, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আর দেরি না করে আজকে রেসিপি আমি শুরু করছি। তো দেখুন, বেথো শাক রান্না করার জন্য আমি এখানে কী নিয়েছি। সিম, মটরশুঁটি, বেগুন আর আলু, এগুলো সমস্ত কিছু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। কেটে নিয়ে এগুলো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রান্নাটা করে নেব। রান্না করার জন্য আমি এখানে গ্যাসের উপর কড়াই বসিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে 5 ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা 5 থেকে 10 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন থেতো। রসুনটা তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনে হালকা লাল রং ধরে এলেই এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। সিম, বেগুন আর আলু, এগুলো দিয়ে খানিকক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভাজার পর এখানে আমি যে মটরশুঁটি ছিল সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিয়ে 1-2 মিনিটের জন্য নেড়েচেড়ে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি বেথো শাকগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি। বেথো শাক দেওয়ার পর এখানে আমি সামান্য করে নুন দিয়ে দিচ্ছি। আগেও নুন দিয়েছিলাম, সেই বুঝেই কিন্তু এখানে নুনটা দিতে হবে। এবার শাক ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তবে এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণ বাড়াতে চাইলে সেক্ষেত্রে কাঁচা লঙ্কা পরিমাণ বাড়াতে পারেন। আমি কাঁচা লঙ্কা নুন দিয়ে বেথো শাকটা আলতোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আলতোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এটা আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দেবো। তবে 5-6 মিনিটের মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। তো ফিরে এলাম 6 মিনিট পর। দেখুন, শাকটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর যে সবজিগুলো ছিল সেগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার যে বাড়তি জলটা আছে সেটা আমি শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম হাই করে দিয়েছি। এবার শাকটা ভালো করে নেড়েচেড়ে শুকিয়ে নেব, তাহলেই বেথো শাক কিন্তু রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমি এইভাবেই বেথো শাক বাড়িতে রান্না করি, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর কে কে এমন আছো এইভাবে বেথো শাক রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এভাবে বেথো শাক করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগে। বন্ধুরা, শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি। আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।